আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো 20 জানুয়ারি শনিবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো ভারতীয় নোটে রামের ছবি ছাপানোর দাবি নেট দুনিয়ায়। দুদিন পর অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে, সেটাকে ঘিরে গোটা দেশ জুড়ে ইতিমধ্যে ব্যাপক উৎসাহের সঙ্গে উন্মাদনা দেখা যাচ্ছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে ভারতীয় নোটে রামের ছবি ছাপানোর দাবি উঠল এবার নেট দুনিয়ায়। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এ সংক্রান্ত ছবি পোস্ট। আবার কেউ কেউ প্রকাশ হবে বলেও উল্লেখ করছেন। সেই সব ছবিতে 500 টাকার নোটে দেখা যাচ্ছে রামের ছবি। নেটিজেনদের একাংশের দাবি 500 টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবির বদলে রামের ছবি দেওয়া হোক। শুধু তাই নয়, তারা চায় ভবিষ্যতে রামের ছবিই থাকুক 500 টাকার নোটে। এমনকি নোটের পিছনে গান্ধীর চশমার বদলে রামের তীরধনুকের ছবি থাকুক, এটাই চাইছে তারা। এদিকে অনেকে পোস্ট করে বলেছিলেন 22 জানুয়ারি সেই নোট প্রকাশ বা উন্মোচন হবে, কিন্তু আরবিআই এমন পোস্ট খণ্ডন করেছে। তা ভিত্তিহীন বলা হয়েছে আরবিআইয়ের পক্ষে। আজকের পরবর্তী খবরটি হলো ভারত জুড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে এফআইআর পুলিশের। আসাম পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জুড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে। যাত্রার রুট পরিবর্তনের জন্য রাজ্যের যোরহাট শহরে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রার কেবি রোডের দিকে যাওয়ার কথা ছিল, তবে যাত্রাটি শহর ভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হয়। এতে এলাকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং হঠাৎ লোকজনদের ভিড়ের কারণে কিছু মানুষ পড়ে যায়। এফআইআর নিয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ করেছে কংগ্রেস। বিরোধী দলীয় নেতা দেবব্রত শইকিয়া বলেছেন, এফআইআরটি যাত্রা বিলম্ব করা একটি চক্রান্ত। এও বলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা। এর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাস্তা নিয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেন, আমরা বলেছি যাত্রা যেন শহরের ভেতরে না যায়। এখানে একটি মেডিকেল কলেজ এবং একটি নার্সিং হোম আছে। বিকল্প পথের অনুমতি দেওয়া হবে, তবে শহরের ভেতর থেকে যাতায়াতের চেষ্টা করলে আমরা পুলিশি ব্যবস্থা নেব। আজকের পরবর্তী খবরটি হলো শীতে কাঁপছে গ্রাম শহরের মানুষ। শুরু হয়েছে মাঘ মাস। পৌষের বিদায় ও মাঘ মাসের শুরুতে জেঁকে বসেছে শীত। সারা দেশে হাড় কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশার দাপটও বেড়েছে। শীতের প্রকোপে কাবু ভারত বাংলার সীমান্ত জেলা করিমগঞ্জের গ্রাম শহর, আর এর প্রভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত 4 দিন ধরে সূর্যের দেখা মিললেও শৈত্যপ্রবাহে ভোগান্তি বেড়েছে জনজীবনে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট ও লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুতবু অবস্থা বিরাজ করছে মানুষের। কাজকর্ম ব্যাহত হচ্ছে নিম্ন আয়ের লোকজনের। রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা শিশির। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা। এদিকে তীব্র শীতে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঠিকমতো কাজ করতে না পারায় তাদের আয় উপার্জনে ব্যাঘাত ঘটেছে। আবার একটু কাজ করতেই নাজেহাল হয়ে পড়ছেন। গ্রাম শহরের রাস্তার পাশে আগুন জ্বালিয়ে তাপ নিতে ভিড় করেছে মানুষজন। আজকের পরবর্তী খবরটি হলো বেপরোয়া গাড়ি চালানোকে কেন্দ্র করে কালাইনে দুপক্ষের মারপিট, জখম। বেলা 3টা নাগাদ কালাইন লক্ষ্মীপুর গ্রামে দুপক্ষের মধ্যে সংঘটিত হয়েছে তুমুল মারপিট। এতে গুরুতর জখম হয়েছেন একই পরিবারের 9 ব্যক্তি। জানা গেছে, লক্ষ্মীপুরের বাসিন্দা ইসলামউদ্দিন নামের এক ব্যক্তি গ্রামের ফাঁড়ি রাস্তা দিয়ে খুব দ্রুত গতিতে বাহন নিয়ে যাওয়ার পথে একই গ্রামের রেশম লস্কর নামের অন্য এক যুবক বাধা দেয় এবং ফাঁড়ি রাস্তা দিয়ে ধীর গতিতে গাড়ি চালানোর কথা বললে শুরু হয় দুজনের মধ্যে তর্ক বিতর্ক। এরপর দুজনের মধ্যে শুরু হয় ঠেলা ধাক্কা। হই হাল্লার শব্দ শুনে ছুটে আসেন ইসলামের পরিবারের লোকরা। রেশমকে মারধর করে দলবদ্ধভাবে আক্রমণ চালানো হয়। ভাঙচুর করেন রেশমের বাড়ির বিভিন্ন আসবাবপত্র। পাশাপাশি মারধর করেন রেশমের মা, বাবা, স্ত্রী সহ পরিবারের লোকদের। তাদের হাল্লা চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রামবাসীরা এবং গ্রামবাসীদের কঠোর প্রচেষ্টার ফলে শান্ত হয় পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কালাইন পুলিশ এবং ঘটনাস্থল থেকে জখমি লোকদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালাইন হাসপাতালে প্রেরণ করেন পুলিশ। বর্তমান চিকিৎসারত অবস্থায় রয়েছেন রেশম লস্কর সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। এদিকে ঘটনার মূল অভিযুক্তদের বিরুদ্ধে কালাইন থানায় একটি মামলা
দায়ের করেন রেশমের বাবা আসকর হোসেন। আজকের পরবর্তী খবরটি হলো সাদিরখাল রাজাটিল্লা সড়কের কাজে ব্যাপক অনিয়ম, সরব জনগণ। সাদিরখাল রাজাটিল্লা সড়কে প্রায় 10 কোটি টাকার সিগনেচার প্রজেক্ট কাজে ব্যাপক নয়ছয়ের অভিযোগ তুলে কাজের সিবিআই তদন্তের দাবি জানালেন স্থানীয় সচেতন মহল। আমতলা বাজার সংলগ্ন ওই সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠেন এলাকার সচেতন নাগরিকরা। পূর্ত বিভাগ ও ঠিকাদারদের বিরুদ্ধে গর্জে উঠেন তারা সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে অভিযোগ তুলে জানান, বরাদ্দকৃত কাজের মাত্র 30% কাজ হয়েছে, তাও অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। প্রতিবাদকারী জনগণ জানান, কাজ শুরু হওয়ার প্রথম থেকেই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উত্থাপন করলে ঠিকাদার বা বিভাগীয় কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। যেসব স্থানে গতদিন 3 আগে পিচ করা হয়েছিল সেটাও উঠে যাচ্ছে। এমনকি পুরনো পিচের উপর হালকা প্রলেপ দিয়ে সরকারের এমন মহৎ প্রকল্প মাঠে মার খাচ্ছে বলে অভিযোগ করেন তারা। কাজের গুণগত মান সঠিক করে সাদিরখাল রাজাটিল্লা সড়কের কাজটি সম্পূর্ণ করার পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টি কামনা করে এই কাজের উপর সিবিআই তদন্তের দাবি জানান এলাকাবাসী। আজকের পরবর্তী খবরটি হলো উত্তর করিমগঞ্জের কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থানে মিনহাজুল। উত্তর করিমগঞ্জ কেন্দ্রভিত্তিক আজিমুর শান কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করল সুতারখান্দি আনোয়ারুল উলুম মদনী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মিনহাজুল ইসলাম তাফাদার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে লঙ্গাই এলাকার দারুল উলুম করিম শাহ মাদ্রাসার ছাত্র লুব্বাব উদ্দিন ও সাজিদ আহমেদ। নগদ অর্থসহ বিশেষ শংসাপত্র ও স্মারক তাদের হাতে তুলে দেন মাহফিলের প্রধান অতিথি উত্তরপ্রদেশ দারুল উলুম দেওবন্দের কারি মৌলানা সৈয়দ মোহাম্মদ ইরশাদ আল কাসিমি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন সুতারখান্দি মাদ্রাসার শিক্ষক কারি আবিদ হোসেন ও করিমশাহ মাদ্রাসার মুহতামিম মৌলানা এখলাসুর রহমান চৌধুরী। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।